আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি ঐতিহ্যবাহী জামসা ব্রিজে। দেখুন, এটি হচ্ছে সেই জামসা ব্রিজ, বিশাল বড় ব্রিজ। আসুন, আপনাদেরকে আমি ব্রিজটি আজকে ঘুরে দেখাবো। এখন কিন্তু ভিউয়ার্স প্রখর রোদ, তারপর আমি এসেছি। রোদ হলেও বাতাস আছে, রোদ মনেই হচ্ছে না। আসুন আমার সাথে। দেখুন ভিউয়ার্স, এই হলো সেই জামসা ব্রিজ। আমি এখন এসেছি এই কারণেই, দেখুন এই টাইমে প্রখর রোদ, পুরো ব্রিজটি কিন্তু একদম ফাঁকা। আমি ভিডিও করতে অনেক কমফর্টেবল ফিল করছি। আর যদি বিকেল টাইমে আসতাম তাহলে কিন্তু ভিডিও করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখানে অনেক অনেক মানুষ থাকে, আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে এত মানুষ থাকে, মনে হয় যেন মেলা মিলছে এমন অবস্থা। তো যাই হোক, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, অনেকেই ভিউয়ার্স এই জামসা ব্রিজকে অনেক মিস করেন, যে আসলে জামসা ব্রিজটি একটু দেখবো। তো আশা করি পরবর্তীতে ইউটিউবে যে সেরে জামসা ব্রিজ লিখে সার্চ দিলে আশা করি আমার এই ভিডিওটি পাবেন আপনারা। দেখুন ভিউয়ার্স, কত বড় ব্রিজ, বর্ষা মৌসুম চলছে, বর্ষার পানি। তো যাই হোক, শুধু যে এই জামসা ব্রিজকে আমি দেখানোর জন্য এখানে এসেছি বিষয়টা কিন্তু এমন নয়। দেখুন, এই জামসা ব্রিজের পাশে ওই দূরে একটি ঘাসি নৌকা, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে উপর, ওই ব্লকগুলো ফেলেছে। ওই পাশে একটি ঘাসি নৌকা গাঁথা হচ্ছে, সম্ভবত এবার নৌকা বাইচ দেবে সেই ঘাসি নৌকাটি। ওই ঘাসি নৌকার নাম কি বা A to Z বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আসুন, দেখুন সত্যি বিশ্বাস করুন, এরকম প্রখর রোদের ভিতরেও আমার অনেক ভালো লাগছে। কি পরিমাণ যে বাতাস হাওয়া এসে লাগছে আমার গায়ে, বলে বোঝাতে পারবো না। কিন্তু যদি আমি আজকে বিকেল আসতাম তাহলে আরামের বাতাস অনেক হচ্ছে না এই বাতাসের ভিতরে। তো আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমি জানি অনেকেই ব্রিজটাকে মিস করেন বা মিস করবেন। আমি তো আর ব্রিজটা আপনাদের সামনে নিয়ে পৌঁছে দিতে পারবো না। আমার এই ভিডিওটা দেখে যাতে আপনারা উপলব্ধি করতে পারেন যে না, আপনারা জামসা ব্রিজেই আছেন। কেমন, শুধু যাতে আমি এরকম খোলামেলা ভাবে ভিডিওটা বানাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি, সেই জন্যই কিন্তু আমি এই টাইমটিতে এসেছি। এখন যানজট কম আছে, মানুষজন নেই বললেই চলে। প্রখর রোদ ভিউয়ার্স, রোদ আমার চোখে লাগছে। আমি একটু আমার সানগ্লাসটা পরে নিই। দেখুন ভিউয়ার্স, বিশ্বাস করুন সত্যি অনেক ভালো লাগছে, অসাধারণ। বর্ষা মৌসুম, কি ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে এরকম প্রখর রোদের ভেতরে। তবে হ্যাঁ, আপনারা যারা ঘুরতে ইচ্ছুক, এখানে শুক্রবারে বা শনিবারে হাটের দিন, শনিবারে আসার দরকার নেই, শুক্রবারে বিকেল টাইমে অবশ্যই ব্রিজে আসবেন আপনাদের পরিবারকে নিয়ে। তখন বুঝতে পারবেন যেটা পার্কের চাইতে কোনো অংশে কম নয়, যেখানে এত মানুষ হয়। কেমন ভিউয়ার্স, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যেদিকে দু চোখ যায় সবুজ আর সবুজ। বর্ষা মৌসুম। এখন আমি জামসা ব্রিজ থেকে হেঁটে সামনে যাওয়ার পরে ওই ঘাসে নৌকাটি বানাচ্ছে, আমি সেই নৌকাটির ওখানে যাব, দেখবো কোন কারিগরে বানাচ্ছে, ঘাসি নৌকার নামটা কি, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, দেখানোর চেষ্টা করব। তবে আপাতত আপনার এই ব্রিজটা দেখুন, এত সুন্দর ব্রিজ, সত্যি অনেক সুন্দর। এক কথায় এটা হচ্ছে জামসা ব্রিজ, মানিকগঞ্জ। কেমন, ঐতিহ্যবাহী জামসা ব্রিজ। আগে যারা জামসা হাটে যেত, এই দক্ষিণ অঞ্চলের মানুষজন, তাদের কিন্তু অনেক কষ্ট হতো। এখানে গুদারা ঘাট ছিল, অনেক পরিশ্রম করে তারা হাটে যেত। এখন কিন্তু সেই পরিশ্রম কোনোটাই নেই একদম। দেখুন কত বড়, দীর্ঘটা যদি দেখাও এদিকটা, দেখুন কত লম্বা, ওই মাথা দেখা যায় না, এত লম্বা বিশাল বড় ব্রিজ, এই জামসা ব্রিজ। তো এখন যারা হাটে আসবেন বা জামসা হাটে যারা যায়, অনেক সহজে যেতে পারে গাড়ি ঘোড়া নিয়ে, কোনো রকম ঝামেলা নেই। মাশাআল্লাহ, জামসা ব্রিজ। আসলে এই ব্রিজটি অনেকদিন স্থগিত ছিল, অনেকদিন স্থগিত থাকার পরে কিন্তু এই ব্রিজটি কমপ্লিট হয়েছে।
আমার আরো অনেক আগে এই ভিডিওটি করা উচিত ছিল, কিন্তু তখন আমি ইউটিউবার ছিলাম না, যেই কারণে আপনাদের সামনে ভিডিও আমি আনতে পারিনি। তবে আজ আনলাম এই জন্যই, আজকে শুধু ব্রিজ উদ্দেশ্য করে আসিনি। এই ব্রিজ প্লাস পাশে একটি ঘাসি নৌকা গাঁথা হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় ঘাসি নৌকা বলে, নৌকা বাইচ দেয়, সেই ঘাসি নৌকা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমরা কিন্তু এখন ব্রিজটি পার হয়ে আমার সামনে যে রাস্তাটি ধরে আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। উদ্দেশ্য শুধু এই ব্রিজ না, সাথে সেই ঘাসি নৌকাটি আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে গাছে, কোন জায়গার কারিগর, বিস্তারিত চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরতে। আসুন, এই দেখুন এই দিকটা দিয়ে যে রাস্তাটি চলে গেছে, আমি এখন সেই মেট্রো পথ দিয়ে আমি আমার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। আসুন, মেট্রো পথ তো একটু উঁচু নিচু, গাড়ি ঝাঁকাচ্ছে, সেজন্য ক্যামেরাটাও ঝাঁকাচ্ছে। তো আমি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। তো ভিউয়ার্স আসুন, সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। আমি আমার মোটরসাইকেলটি এখানে রাখলাম, পায়ে হেঁটে যাচ্ছি সেই ঘাসি নৌকার কাছে। দেখতেই পাচ্ছেন আমার সামনে কত বড় বিশাল ঘাসি নৌকা। আমি কিন্তু আমার লাইফে এরকমভাবে সরাসরি ঘাসি নৌকা নতুন তৈরি করতে দেখিনি, এই প্রথম দেখলাম। আপনাদেরকেও দেখাচ্ছি যারা আমার সাথে আছেন। দেখুন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, আমার এই চ্যানেলটি দেখছেন, দেখুন আমি কিন্তু এই নৌকাটি দেখতে বা আপনাদেরকে দেখাতে আমি এখানে চলে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে। এসেই কিন্তু এই নৌকার যে তাকে সরাসরি পেয়ে গেছি। আমি কিন্তু ভাবিও নি তাকে এখানে এসে সরাসরি পাবো। তো ওনার নাম ঠিকানা একটু শুনুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের বাড়ি এলো ওই বেরুন্ডি গ্রাম, রফিকনগর, মানে রফিক উদ্দিন আহমেদের যে ভাষা আন্দোলনের শহীদ হয়েছে তার বাড়ির কাছেই বাড়ি। আমার পিতার নাম মোহাম্মদ আলী আকবর, সে কেবিসি ব্রিক্সের মালিক, আলী আকবর কোম্পানি। আমি তারই ছেলে মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের বাড়ি বেরুন্ডি গ্রাম, বলদারা ইউনিয়ন, সিঙ্গা থানা, মানিকগঞ্জে। মাশাআল্লাহ। আমরা এই আমার দাদা থাকতেই আমরা নৌকা বাইচ দিই। আমার দাদার অনেক পছন্দের ছিল নৌকা বাইচ দেওয়া। হ্যাঁ, ঘাসি নৌকা। আমরা তখন থেকে আমাদের বাসায় নৌকা, আমাদের নৌকার নাম এর আগে ছিল কালোচান নৌকা নামে পরিচিত। এরপরে দাদাই মারার পরে আমার আব্বা মোহাম্মদ আলী আকবর সে আবার হাল ধরছে। 2000-এর আগে 99-তে নৌকা গাঁথা হইলো। ওটার নামকরণ করা হয়েছিল উড়িয়াবাজ। উড়িয়াবাজ এটাও সেই নামে আর কি পরিচিত হবে, এটাও উড়িয়াবাজ নামেই এটাও থাকবে। আগের নৌকাগুলি পরপর 4টা নৌকা বানানো হয়েছে, এটা ধরে আর কি 4টা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বাপ দাদা যারাই আছে তারা অনেক শৌখিনদারি মানুষ। তারা পূর্বপুরুষ থেকেই নৌকা বাইচ দেয়। আমরাও তাদেরই দেয়া গেছে ওয়ারিশ হিসাবে। আমাদেরও পছন্দ, সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন। আসলে দেখুন, বর্তমান জামানায় 2024 সালে এত ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে নৌকা বাইচ দেওয়ার মতো মানুষ কিন্তু অনেক কম। তার ভিড়ে আপনি একজন, আপনাকে খুঁজে পেয়েছি, সেজন্য আমার খুব ভালো লাগছে যে এখানে এসে আপনাকে পাবো, এটা ভাবিনি। যাক, পেয়েছি, অনেক ভালো হয়েছে। আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। এটা একটা ঐতিহ্য ধরে রেখেছেন। তো আপনাদের নৌকা বাইচ যেদিন হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আসবো আপনাদের নৌকা বাইচ দেখতে। তো এটা কি কাঠ দিয়ে গেঁথেছেন? এটা জারল কাঠ আছে, তারপর গজারি কাঠের ওই গোলই আছে, লোহা কাঠ আছে, এই সমস্ত কাঠের অনেক রকম কাঠ মিশ্রণ করে এটা বানানো হয়েছে। এটা লম্বায় কত হাত? লম্বায় 84 থেকে 85 হাত। 85 হাত, 85 হাত, মানে গোলই ওই মাথা থেকে ওই মাথা 85 হাত। আর খুলে আছে 61 হাত। খুলে 61 হাত, মানে গোলই বাদে 61 হাত দেখতে পাচ্ছেন। আর বাদ বাকি গোলই। তো আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করবো এর খুঁটিনাটি বিস্তারিত দিকগুলো। আপনাদেরও যদি কারো এরকম শখ থেকে থাকে ঘাসি নৌকা বানানোর, যদি কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় ভাইয়ের সাথে শেয়ার করবেন। যদি আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ থাকে বলে দেন, অনেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। 018275075
81। আপনাদের যদি কারো এরকম শখ থেকে থাকে অবশ্যই ভাইকে ফোন করবেন, আপনাদেরকে ধারণা দেবে অবশ্যই, যে কি কি লাগতে পারে। কেমন? অবশ্যই আচ্ছা, আসুন পুরো নৌকাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখান একদম পুরোটা, আসুন। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি ভিউয়ার্স, এটা কাজ চলছে এমনি আর কি মিস্ত্রির কাজ শেষ। হ্যাঁ, শেষ। এখন আমাদের শুধুমাত্র রিপেয়ারিং যে সব উঁচু নিচু জায়গাগুলি আছে পুটিন গুলি করতেছি। পুটিনের মিস্ত্রিও বাইরে থেকে কুড়িগ্রাম থেকে আনা হয়েছে। তাই তারপরে ওইটা ওর ইন্দোনেশিয়ার কাছাকাছি আর কি। সমস্যা নাই, মিস্ত্রি তাকেও দেখাবো। আসুন দেখুন ভিউয়ার্স, আপনারা কত সুন্দর ঘাসি নৌকা। এটিকে তো এখনো রং টং করার বাকি আছে, তাই না? হ্যাঁ, এখন শুধুমাত্র এটার ফিনিশিং দেওয়ার কাজ। আসলে আমার সত্যি ভালো লাগছে, আমি ঘাসি নৌকার ভিডিও করতে এসে নৌকার সত্তা ধীরে ধীরে পেয়েছি। এটা আমার অনেক ভালো লাগছে যে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে ওনার মুখে। তা নাহলে আমি আমার মতো করে ভিডিও করতাম, আমার মতো করে বলতাম, সঠিক তথ্য হয়তো সেখানে লুকিয়ে যেত বা আমি বলতে পারতাম না, কারণ সঠিক তথ্য আমার কাছে থাকলে সে আমি বলবো। এখন কিন্তু একদম সম্পূর্ণরূপে সঠিক তথ্য সহকারে আপনাদের মাঝে তুলে ধরছি। আসুন, এতক্ষণ আপনাদেরকে ভেতর সাইডটা দেখিয়েছি, এখন বাইরের সাইডটা দেখুন। দেখুন একবার কত লম্বা। দেখুন এগুলোকে পুটিং করবে, রং করবে যাতে পানি না ওঠে। কত সুন্দর নৌকা, মাশাআল্লাহ। দেখুন এগুলো পুটিং খাওয়াচ্ছে যাতে পানি না ওঠে। পানি না ওঠে, আবার নৌকাটা রেবেলিং ঠিক থাকে, যাতে বাইচ দিলে পরে কোনো জায়গায় পানি না বাজে। যে অনেক সময় পানির যে বাধা খায় উঁচু নিচু থাকলে পানির বাধা খেলে বাধা না খায়, পানির বাধা গেলে নৌকার স্পিডটা কমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই পুটিন করা। আসলে একটা ঘাসি নৌকা দূর থেকে দেখলে কত ছোট মনে হয়, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয় ভিউয়ার্স। দেখুন আমি কাছে থেকে দেখছি, এটা কত সুবিশাল। দেখুন একবার এর গুলোইটা কত বড়, একবার ভেবে দেখুন একটা গুলোই কত সুবিশাল হয়। দেখুন গুলোইটা গজারি কাঠের, গজারি কাঠের গুলোই দেখতে পাচ্ছেন গাজীপুর ওই মাওনা থেকে, গাজীপুর মাওনা থেকে, কাপাসিয়া থেকে সংগ্রহ করেছে। হ্যাঁ, সংগ্রহ করছি। আচ্ছা, আমি এটা নিচ দিয়ে যাই। দেখুন ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুবিশাল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আসুন এটা পুডিং করছে, এরপর রং করবে, ফিনিশিং একদম 100% যখন ওকে হয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। তো এখানে যেদিন নৌকা বাইচ হবে আমি চেষ্টা করবো আসার জন্য, যদি আসি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। কেমন? হ্যাঁ, এটা অফ করে। নৌকার কারিগর আছেন এখানে। ভিউয়ার্স, আমি এতক্ষণ দেখিয়েছি আমার মতো করে পুরো ঘাসি নৌকা দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কারো শখ থাকে অবশ্যই আসবেন, এসে সরাসরি দেখবেন। এটি তো জামসা ব্রিজ সংলগ্নে, এতটুকুই বললাম। জামসা হাট বা জামসা বাজার, এর সাথে যে জামসা ব্রিজটি আছে এই ব্রিজ সংলগ্নেই পশ্চিম পাশে নৌকাটি গাঁথা হচ্ছে। এখনো 90% তো হয়ে গেছে কাজ, তাই না? তারপর যদি কারো সরাসরি দেখার শখ থাকে আপনারা সরাসরি আসবেন, এসে দেখবেন। আর এই নৌকাটি যেদিনকে এখানে বাইচ হবে, নৌকা বাইচ, যদি আমি সংবাদ পাই অবশ্যই আমি চেষ্টা করব আসবো, এসে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে। নদীতে রবিবার দিনের দিক আর কি নাম। তাই আচ্ছা, যাই হোক আমি দেখানোর চেষ্টা করব যদি কমপ্লিটলি সন্ধান পাই যেদিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। তো ভিউয়ার, যাই হোক কথা আর দীর্ঘায়িত করছি না, এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।